নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেন তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে দুটো দারুণ অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি শেয়ার করব বন্ধুরা। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি হালকা উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি 1 বাটি। তার মধ্যে আমি দুধটা সাইডে রেখে দিচ্ছি এদিকে। আর এদিকে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম। তবে 500 গ্রাম ময়দাটা আমি দিচ্ছি না, পুরোটা 250 গ্রামের মতো আমি দিয়ে দিচ্ছি ময়দাটা। তারপর ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটাকে আমি সাইডে রেখে দেবো। এখন দুধের মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে দইটা আগে দিয়ে দিতে পারো, দুধ না দিয়ে। আমি এখানে দইয়ের মুখটা আগে না দিয়ে পরে ব্যবহার করছি। দুধের সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে একদম সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু শুধু দই দিয়ে এটা বানিয়ে নিতে পারো, তবে দুধ দিলে কিন্তু দারুণ হয় এই নান পুরিটা, নরম তুলতুলে বন্ধুরা। আর আমি এখানে 1 চামচ বেকিং সোডা ব্যবহার করেছি আর 1/2 চামচ বেকিং পাউডার, চা চামচের। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দার মধ্যে মেখে নিচ্ছি একটা চিটচিটে ডো। আর এই ডোটা দেখো একদমই চিটচিটে হবে, হাতের মধ্যে লেগে যাবে। তো এখন আমি এর মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। নান পুরি কিন্তু এভাবে বানালে দারুণ হয় বন্ধুরা, একদম দোকানের মতো নরম তুলতুলে, খেতে অসম্ভব সুন্দর হয়। এখন এটা আমি একদম ভালো করে ঢেকে নিচ্ছি যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। তারপর এটা ফোলার জন্য সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি শাহি পনির মশলা বানানোর জন্য গরম জলের মধ্যে একটা বড় সাইজের টমেটো, 3টে পেঁয়াজ মাঝটা কেটে দিয়েছি, 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা, 4টে পাকা লঙ্কা, 6 থেকে 7টা রসুনকে একসঙ্গে একটু আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এদিকে আমি কতটা 250 গ্রামের মতো পনির নিয়েছি, সেই পনিরটাকে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটু জলের মধ্যে, লবণ জলের মধ্যে দিয়ে রেখেছি। সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন জল থেকে উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এদিকে দেখুন, কথা বলতে বলতে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি একদম মিহি করে। আর ওই কড়াটার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে তেজপাতা, গোটা গরম মশলা, 1/2 চামচের মতো গোটা জিরে, 30 সেকেন্ডের মতো একটু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, মিক্সিটা ধোয়া জলও দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এভাবে আঁচটা লো মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢেকে দিয়ে আবারও আমি 3-4 মিনিটের মতো রান্না করব। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে আর কষানোও হয়ে গেছে। সেই সময় আমি এখন পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো পনিরটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু ওই সময় কিছু উপর দিয়ে কস্তুরি মেথি দিয়ে দিতে পারো বন্ধুরা। আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমি এখন নানপুরি বানানোর জন্য লিচি কেটে নিয়েছি। তারপর চাকি বেলনা দিয়ে বেলে নিচ্ছি। চাকি বেলনার মধ্যে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সানসেট বা যে কোনো বড় জায়গার মধ্যে নানপুরিগুলো বেলে নিতে পারো, এতে করে খুব সুবিধে হবে বন্ধুরা। যেহেতু চাকিটা খুবই ছোট, তো এখন আমি এইভাবে বেলে নিচ্ছি। আর আগে থেকে কড়ার মধ্যে তেল কিন্তু আমি খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন নানপুরিটাকে আমি দিয়ে এইভাবে উপর দিয়ে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি।
উল্টে পাল্টে। এগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, একবার হলেও এই নানপুরিটা ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর এগুলো কিন্তু নরম তুলতুলে হয়, 2 দিন পর্যন্ত একদম নরম তুলতুলি থাকে এই নানপুরি, অসম্ভব খেতে ভালো লাগে। তাই যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না এই নানপুরির রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। তো সবগুলো নানপুরি কিন্তু আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে